একদম ঢেলে দিচ্ছি। গরম হয়ে এসছে, ঢেঁড়সগুলো আমি এর মধ্যে ঢেলে তুলে দিচ্ছি সব ঢেঁড়স। দেখো ঢেঁড়সটা আমার ফুটে উঠেছে, এবার আমি জল ঝারিয়ে তুলে নেব। দেখছো জলের কালারও কিন্তু পাল্টে গেছে। এইভাবে ঢেঁড়স করে খেয়ে দেখলে ঢেঁড়সের কিন্তু এর স্বাদ কিন্তু আলাদা হয়ে যাবে। এবার আমি তুলে নিচ্ছি জল ঝারিয়ে। ঢেঁড়স নিয়েছি, দেখছো ঢেঁড়সগুলো কিন্তু একদম খুব নরম ঢেঁড়স, ভেঙে যাবে। খুব খুব কচি ঢেঁড়স নিয়েছি। এই নরম ঢেঁড়সের এইটা বড় বলে বড়ও কিন্তু খুব নরম ঢেঁড়স। এই ঢেঁড়সের আজ আমি এমন রেসিপি করব, দেখবে ভাতেতে রুটিতে খুব ভালো লাগবে। ঢেঁড়স তো ঢেঁড়স পোস্ত, ঢেঁড়স চিংড়ি অনেকেই অনেক রকম করে খেয়ে দেখেছো, কিন্তু আজ আমি একটা নতুন পদ্ধতিতে রান্না করব ঢেঁড়সটা। দেখছো এই যে ঢেঁড়স গোটা গোটা, আমি এখানে কিছু কিন্তু কাটিনি। দেখো একদম ফুল নরম ঢেঁড়স, যেমন টাটকা তেমন নরম। উনুনে কোড়া বসিয়ে দিয়েছি, কোড়ায় আমি জল একদম ঢেলে দিচ্ছি। গরম হয়ে এসছে, ঢেঁড়সগুলো আমি এর মধ্যে ঢেলে তুলে দিচ্ছি সব ঢেঁড়স। এই গরম জলে একবার ফুটিয়ে নিলে দারুণ স্বাদ হয় এই ঢেঁড়সের। বড় সাইজের আমি একটা পেঁয়াজ নিয়েছি, আর মাঝারি হলে দুটো দিলেও চলবে। এটা আমি বড় নিয়েছি বলে একটা পেঁয়াজ নিয়েছি। ঢেঁড়সটা সেদ্ধ হতে হতে পেঁয়াজটা আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। পেঁয়াজটা আমি বটিতে কেটে নিচ্ছি, তোমরা পারলে ছুরিতেও কাটতে পারো। দেখো পেঁয়াজটা কিন্তু আমি বটিতে কাটলুম বলে খুব তাড়াতাড়ির মধ্যে কাটা হয়ে গেল। আর দেখো এরকম ছোট্ট ছোট করে পেঁয়াজটা কেটে নিয়েছি আমি। আর এই রেসিপিটা করতে গেলে এইভাবেই ছোট ছোট করে পেঁয়াজটা কাটতে হবে। একই সাথে আমি একটা ছোট্ট টমেটোও দিয়ে দিচ্ছি। এরপর আমি ঢেঁড়সগুলো যে সেদ্ধ বসিয়েছিল তুলে নিচ্ছি। দেখো ঢেঁড়সটা আমার ফুটে উঠেছে, এবার আমি জল ঝারিয়ে তুলে নেব। দেখছো জলের কালারও কিন্তু পাল্টে গেছে। এইভাবে ঢেঁড়স করে খেয়ে দেখলে ঢেঁড়সের কিন্তু এর স্বাদ কিন্তু আলাদা হয়ে যাবে। এবার আমি তুলে নিচ্ছি জল ঝারিয়ে। ঢেঁড়সগুলো একটু ঠান্ডা হোক। দেখো আমি 1 চামচের মতো ধনে নিচ্ছি প্রথমে, একটা ডালচিনির টুকরো, একটা এলাচ, একটা লবঙ্গ, আর গোটা কতে 8-10টার মতো গোলমরিচ। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি, আর একটু জল দিয়ে দিচ্ছি। ঢেঁড়সগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি এগুলো কেটে নিচ্ছি। বোঁটার দিক আর মুখের দিক দুটো দিক কেটে দিচ্ছি। ঢেঁড়সগুলো আমি এখানে সবগুলো কেটে নিয়েছি। আমি এখানে 1/2 কাপের মতো বেসন নিয়েছি, আমি এখানে দিয়ে দিচ্ছি। হলদি দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1/2 চামচের মতো, স্বাদ মতো নুন দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এখানে চাপা দিয়ে রাখছি 5 মিনিটের জন্য। কড়া বসিয়ে কড়ায় তেল দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। দেখো তেল আমার গরম হয়ে গেছে। এইবার এই যে মশলা মাখানা ঢেঁড়সগুলো এবার আমি তেলের মধ্যে তুলে দিচ্ছি।
একটু তেলটার মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখো ঢ্যাঁড়সটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ঢেলে নিচ্ছি। এবার আমি কড়াই ফের তেল দিয়ে দিচ্ছি। ছোট ছোট করে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, কাটা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমার অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে, খুব সামান্য লাল হবে। তার আগে একটা টমেটো কেটে রেখেছি, টমেটো কাটাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচের মতো আদা রসুন আমি আলাদা বেটে রেখেছিলাম, তুলে দিচ্ছি আদা রসুন বাটাটা। পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা আমি একটু নেড়ে নিচ্ছি। এখানে যে মিক্সারে মশলাটা আমি বেটে নিয়েছি এর মধ্যে তুলে দিচ্ছি। মিক্সার ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। হলদি দিয়ে দিচ্ছি একটু। মশলাটা কষানো হয়ে গেছে অনেকটা, মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। দেখো এবার আমি পরিমাণ মতন একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। এইবার ভাজা ঢেঁড়সগুলো তুলে দিচ্ছি এর মধ্যে। ঢেঁড়সের রেসিপি এইভাবে বানিয়ে খেয়ে দেখবি, ভালো লাগলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখি ঢেঁড়সের ঝাল আমার কি হয়েছে। ঢেঁড়সের ঝাল একদম ওকে। এইভাবে ঢেঁড়সের রেসিপি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দিও। গরম ভাতে গরম রুটিতে যা দারুণ হবে না, যে না ঢেঁড়স খায় সেও চেটে চেটে খেয়ে নেবে। একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখে কেমন হলো কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই ঢেঁড়সের জিভে জল আনা ঢেঁড়সের রেসিপি, নতুন রেসিপি। এই ঢেঁড়স যে না খায় সেও খাবে, দেখবে চেটে পুটে খেয়ে নেবে। ভালো লাগলে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই রেসিপি থাকলে কিছুই লাগবে না।